চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রোকৈরিব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবনম আনন্দম বৌদিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃতাস্বাদনম সর্ব আত্মায় স্নপনং পরম বিজয় কৃষ্ণ সংকীর্তনম। ভগবান বলছেন এই হরিনাম করলে কি হবে? প্রথমেই বললেন চেত দর্পণ মার্জনম। আসছে মনের আয়নাটা পরিষ্কার করবার জন্য কৃষ্ণ নাম করব, হরিনাম করব। বহির্জগতের আয়না যেমন ময়লা পড়লে সেই আয়নায় নিজের প্রতিচ্ছবি স্বচ্ছভাবে দেখা যায় না, দেখতে গেলে আয়নাটা একটু পরিষ্কার করে নিতে হয়। ঠিক তদ্রূপ আমাদের হৃদয়ের যে চিত্ত, যে আয়না, তার মধ্যে যে কুসঙ্গের ময়লা জমে আছে, সেই কুসঙ্গের ময়লা থাকাকালীন ভগবানের নাম রূপ কৃপা এসে বসবে না। বসতে গেলে কি করতে হবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে দুফোঁটা চোখের জল দিয়ে নিজের হৃদয়টা ধুয়ে দাও, তাহলে দেখবে যে মদনমোহন তোমার হৃদয়ে বসে বাঁশি বাজাচ্ছে, তোমাকে আনন্দ দান করছেন। তাই চেত দর্পণ মার্জন হরিনাম কিভাবে করব? মহাজন বললেন চারটি শব্দ অবলম্বন কর। কি কি না, চেত দর্পণ মার্জন ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রোকৈরিব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবন। কত গুণ, কত আনন্দ, কিন্তু সেই নামের মধ্যে প্রেমটি পাবো কি করে? বললেন চারটে শব্দ কি কি না, তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরে। তৃণাদপি শুনিছেন, ঘাসের থেকেও নিজেকে ছোট মনে করো। আপনারা বলবেন যে বাবা মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, মানুষ কি করে ঘাসের থেকেও নিচু হয়? মহাজন যুক্তি দিলেন একটি মানুষ ঘাস কেন বিষ্ঠার থেকেও নিচু হয়? কেন না, জগতে যতক্ষণ না তুমি নিচু হতে পারছো, নত হতে যখন না পারছো, তুমি ভগবানের কৃপা পাবে না। আগে নত হতে হবে, ছোট হতে হবে। কেমন না, অর্জুন যুদ্ধে গেছে, যুদ্ধ শুরু হবে, অর্জুনের মনে বিরাট অহংকার, আমি বিরাট কিছু। কুরুক্ষেত্রের ময়দানে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ সখা একবার আমার রথটা নিয়ে চলো ওই কৌরব সৈন্যর দিকে, আমি একবার টঙ্কার দেব, তাতে যুদ্ধ শেষ। এমন যোদ্ধা ছিলেন অর্জুন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সঙ্গে সঙ্গে কি করলেন না, রথটা নিয়ে গেলেন কোথায় না, যুদ্ধের ময়দানে নিয়েছেন। প্রসাদ পাবে, বলতে হবে। আচ্ছা বলছি, নিয়ে গেছেন। নিয়ে গিয়ে কৃষ্ণ বলছে, দেখো, চেয়ে দেখো অর্জুন সখা, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করবে একবার ভালো করে চেয়ে দেখো তারা কারা ময়দানে। অর্জুন মাথাটা তুলেছে, মাথাটা তুলে যেই না যুদ্ধের ময়দানে চোখটা গিয়েছে, অমনি দেখছে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। অর্জুন মনে মনে চিন্তা করছে যে আমি বলেছিলাম এদের সঙ্গে যুদ্ধ করব, আমি পরাজিত করব, কিন্তু কাদের সঙ্গে যুদ্ধ করব? যে পিতামহ ভীষ্ম ছোটবেলায় আমাকে কোলে করে ঘুমিয়েছে, কত খেলা করিয়েছে, সেই ভীষ্মকে আমি যুদ্ধে পরাজিত করব, পারবো না। অর্জুন বসে পড়েছে, বলছে কৃষ্ণ দয়াময়, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমি আর যুদ্ধ করতে পারবো না। দেখো এত সময় আমি এখন যেই না দেখছেন সম্মুখে আত্মীয় স্বজন
তখন কৃষ্ণকে বললেন, কৃষ্ণ আমি আর যুদ্ধ করতে পারবো না, আমার দেহে শক্তি নাই, আমার হাত থেকে আমার ধনুকটা পড়ে যাচ্ছে, আমি কি করে যুদ্ধ করব? কৃষ্ণ বলছে, কেন এর আগে তুমি কি কোনোদিন যুদ্ধ করো নাই? বলে, করেছি, কিন্তু নিজের আত্মীয় সঙ্গে আমি কোনোদিন যুদ্ধ করে না। শোনো অর্জুন, কৃষ্ণ বলছে, তুমি যদি যুদ্ধ না করো তাহলে সিংহাসন পাবে কি করে? বলে, রক্ত ধোয়া সিংহাসন আমি চাই না। কি খাবে? বলে, আমি ভিক্ষা মেঘে খাবো, কিন্তু আমি যুদ্ধ করব। কৃষ্ণ কথা বলতে শুরু করেছে, বলছে, শোনো অর্জুন, তোমার মুখে এই ন্যাকা কান্নাটা মানায় না। এত সময় আমি করছিলে, আর এখন যুদ্ধ পারবো না, শক্তি নাই, কি হলো? বলছে, না আমি পারবো না। কৃষ্ণ হাসতে হাসতে বলছে, তুমি মূর্খের মতন বলছো তখন থেকে, মারতে পারবো না, মারতে পারবো না। তুমি জেনে রেখো, এই জগতে মারবার একমাত্র আমি আছি। একজন মানুষকে জীবিত করতে পারি, আবার মৃত্যুবরণও করতে পারি, সেটা আমি পারি, তুমি কিছুই পারো না, তাই না? ওমা, ও বাবা, শোনো শোনো, কত অপূর্ব কথা দেখো। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, এমন সময় সবাই জিজ্ঞাসা করছে রাজসভার ভিতরে বর্বরীর কাছে, যে বলো বর্বরী, তুমি যুদ্ধ দেখেছো, এই কুরুক্ষেত্রের যুদ্ধে সব থেকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে? বর্বরী বলছে, তাহলে আমি বলি? বলে, হ্যাঁ বলো। অর্জুন বেশ বুকটা ফুলিয়ে নিচ্ছে, যে আমি ধনুর্বান অর্জুন, আমি যুদ্ধে জয় করেছি। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে, আমার নামটাই বলবে। আসছে ভীম মনে মনে চিন্তা করছে, আমার নামটাই বলবে। এমন সময় বর্বরী বলে উঠলেন, এই যুদ্ধে যদি সত্যিকারের কেউ যোদ্ধা হতে পারে, তার নাম হলো ভগবান কৃষ্ণ। যেই না বলা, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির চিৎকার করল, বর্বরী, তোর কি মাথা পাগল হয়েছে? যে যুদ্ধ করলো না, যে রথের সারথি অস্ত্র স্পর্শ করলো না, চলল কিনা যুদ্ধে প্রধান যোদ্ধা? বর্বরী বলছে, যদি বিশ্বাস না হয় তাহলে ওই উরুব্বির রাজার কাছে তোমরা শুনে না। উরুব্বির রাজা, উরুব্বির রাজাটা কেন এসেছিল না, কুরুক্ষেত্রে যুদ্ধে যত যারা যুদ্ধ করবে, উরুব্বির রাজা এসেছিল নিজের সৈন্য সামন্তদেরকে নিয়ে, সেই যোদ্ধাদের সৈনিকদের খাওয়াবে বলে, রান্না পরিবেশন করবে। তাই যখন উরুব্বির রাজা কাছে শুনতে চাইল, কখন কি করে জানতে পারলো না, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সকল রাজাকে নিজে সুন্দরভাবে উপহার দিচ্ছে, সবারকে আমন্ত্রণ করেছেন, উপহার দিচ্ছেন, সবাই বিদায় নেবেন। এমন সময় যেতে যেতে হঠাৎ করে উরুব্বির রাজার সঙ্গে দেখা এসেছেন, হাত জোড় করেছেন। কৃষ্ণ বলছে, দাঁড়াও, তোমার কাছে আমার একটা কথা আছে। কি কথা? যে বলে, যুদ্ধের খাবার দাবার প্রস্তুত করতে তুমি, তা তুমি এইটা বলো যে আজকে যুদ্ধে কতজন বাঁচবে, কতজন থাকবে, কি মরবে, এটা তুমি কি করে জানতে? কেন না, তুমি যখন খাবার প্রস্তুত করতে দেখতাম যে কোনোদিন খাবার এক থালা বেশিও হতো না, কমও হতো না, তাহলে সমান সমান হলো কি করে? উরুব্বির রাজা বলতে শুরু করেছে। আর যুধিষ্ঠির, অর্জুন, ভীম সবাই শুনতে শুরু করেছে। বলে, শোনো কৃষ্ণ, তাহলে বলি কি না, যখন যুদ্ধ চলতো, যুদ্ধের আগের দিন রাত্রে আমি তোমার শিবিরে কি করতাম জানো? কিছু চানা ছোলা ভাজা রেখে আসতাম বাটিতে, আর যখন ছোলা ভাজা রাখতাম, ওই ছোলা ভাজাগুলো গুনে গুনে রেখে দিতাম। আর যখন গুনে রাখতাম, আর আমি দেখতাম তুমি ঘরে প্রবেশ করেছো, আমি দাঁত দিয়ে তোমার দিকে লক্ষ্য রাখতাম। তুমি চানা ভাজা আর ওই বাটিটা কোলের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করতে, কালকে পিতামহ ভীষ্মকে মারতে হবে। তা কি করে মারবো না, অর্জুন ওই দিক দিয়ে যাবে, আর এই দিক দিয়ে এই শত্রুরা যাবে, আর চক্রগো ভেদ করবে, আর অর্জুন তীর ছুড়বে, ভীষ্মকালেই প্রাণত্যাগ করবে। এই বলে বলা, আর একটা করে চানা ছোলা গালের ভিতরে দিয়ে চিবিয়ে আবার বাটিটা ওখানে রেখে দিত।
তখন মুরব্বী রাজা বলছে, ওই ছোলা ভাজা গণনা করে আমি বুঝতে পারতাম যে আগামীকাল কতগুলো সৈন্য থাকবে, আর কতগুলো বাঁচবে, কতগুলো মরবে। তাই শোনো অর্জুন, ভীম, তোমরা শুধু মরা মানুষকে মেরেছো, কৃষ্ণ ওদেরকে মেরেই রেখেছিল। তুমি শুধু মরা মানুষকে মেরেছো। তুমি জানো না অর্জুন, তুমি যে ধনুকধারী, তুমি অহংকার করছো। ওই দয়াময় কৃষ্ণ যদি না থাকতো, এক মুহূর্তে কর্ণ তোমাকে বিনাশ করে দিত। এত শক্তিশালী ছিল কর্ণ। কর্ণ যখন যুদ্ধ করছে, কৃষ্ণ সারথি হয়ে বসে আছে অর্জুনের রথে, কর্ণ বাণ ছুটছে, আর অর্জুনের রথ এক এক ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে। আর এই দিক দিয়ে অর্জুন বাণ ছুটছে, 10 হাত দূরে চলে যাচ্ছে অর্জুনের রথ। এইবার আবার কর্ণ বাণ ছুড়েছে, অর্জুনের রথ 1 ইঞ্চি সরে গেছে। কৃষ্ণ উঠে হাততালি দিয়ে বলছে, দেখো অর্জুন, দেখো কত বড় যোদ্ধা তোমার সামনে দাঁড়িয়ে আছে। আহা, কি অপূর্ব যুদ্ধ, কত কৌশল, কত বীর, কত শক্তিশালী, চেয়ে দেখো। অর্জুন বাণ ছুড়েছে, 10 হাত দূরে চলে গেছে। অর্জুন উঠে বলছে, কৃষ্ণ তুমি কি আমার দলের না কর্ণের দলের বলো তো? বলে কেন? বলে কর্ণ বাণ ছুটছে 1 ইঞ্চি সরে যাচ্ছে, আর আমি বাণ ছুটছি 10 হাত সরে যাচ্ছে, আর তুমি বলছো কর্ণ বড় যোদ্ধা। কৃষ্ণ হাসতে হাসতে বলছে, অর্জুন তুমি জানো না কর্ণ কত বড় যোদ্ধা। বলে কেন? না তোমার রথে ত্রিলোকের ভগবান আমি বসে আছি, আর উপরের ধ্বজায় মহাবলী শক্তিশালী হনুমান বসে আছে। এত শক্তি থাকা সত্ত্বেও 1 ইঞ্চি করে দেখো রথটা টলে টলে পড়ছে। আর আমরা যদি না থাকতাম, তোমার এই রথ কর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে পাঠিয়ে দিত এক ধনুর্বাণ। এমন শক্তিশালী, তাই না? আস্তে কর্ণ এত শক্তিশালী ছিল, কোনোদিন কপটতার আশ্রয় নেয়নি কর্ণ, কোনোদিনও নেয়নি। কেমন না, যখন যুদ্ধ হচ্ছে, রথের সামনে অগ্নিবাণ, অগ্নি জ্বলছে, যেই না কর্ণ পিঠ থেকে ধনুর্বাণ তুলেছেন, তুলে যেই না সেই ধনুর্বাণটি আঘাত করতে যাবে, হঠাৎ দেখছে ধনুর্বাণের পিছনে একটি সর্প উঠে এসেছে। যেই না সর্পকে দেখেছেন, কর্ণ চমকে উঠেছেন। তুমি কে? সর্পটা বলছে, কর্ণ আমি অশ্বসেন, আমি অশ্বসেন। এই পৃথিবীর যত বিষধর সাপ আছে, সকল বিষধরের সাপের মধ্যে আমি 1 নম্বর সাপ। আমি যদি কাউকে 1 ফোঁটা বিষ দিই, সে সঙ্গে সঙ্গে সেখানেই মৃত্যুবরণ করবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। শোনো কর্ণ, কি আমারও শত্রু অর্জুন, তোমারও শত্রু অর্জুন। তুমি এক কাজ করো। কি করব? বলে তুমি শুধু, আমি অগ্নিকুণ্ড পার হতে পারবো না, তুমি তোমার ধনুক করে আমার অগ্নিকুণ্ডটা পার করে দাও, অর্জুনের রথে পাঠিয়ে দাও। আর কথা দিলাম, আমি অর্জুনকে বিনাশ করবই করব। কর্ণ বলেছিল, ওরে কপট, তুই কি ভাবছিস আমি কপটতার আশ্রয় নিয়ে জিতবো, আর সমাজের মানুষ সারা জীবন জেনে যাবে যে কর্ণ কপটতার আশ্রয় নিয়েছে? সমাজের আগত যে প্রজন্ম, তাদের সামনে কর্ণ মুখ দেখাবে কি করে? আমি মৃত্যু বরণ করতে পারি, কিন্তু আমি ছলনা নিয়ে কোনোদিন যুদ্ধে জয়ী হতে পারবো না। এই অশ্বসেন সাপ কেন অর্জুনের শত্রু হলো মা? না, যখন অর্জুন একদিন বনপ্রদেশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যেতে যেতে দেখছে সম্মুখে একটা সাপ পড়ে আছে। সেই সাপটা গর্ভবতী। অর্জুন কি করেছে, যে সাপ যদি অন্যকে কামড়িয়ে দেয়, তা সাপের পুঁছটা, লেজটা ধরে ওই পাশে অগ্নিকুণ্ড জ্বলছে ওখানে ছুঁড়ে দিয়েছে। আর যখন ছুঁড়ে দিয়েছে, ওই সাপটা ছিল হাওয়ায়, শূন্যে। তখন সাপ সাপ করেছে, একটা ডিম ফুটে একটা ছোট্ট বাচ্চা ওই শূন্য থেকে নিচেতে পড়ছে। সে 2টো দৃশ্য দেখেছিল জীবনে। 2টো দৃশ্য কি? যে তার মায়ের শরীরটা আগুনে নিক্ষেপ পড়ছে, আর একজন ব্যক্তি তার মায়ের বুঝটা ধরে রেখেছে। তার নাম, বড় হয়ে সব জায়গায় খোঁজ নিয়ে দেখলো, তার নাম হলো অর্জুন।
সেখান থেকে প্রতিজ্ঞা, অর্জুন আমি তোমাকে হত্যা করবই করব। তাই দেখুন বাবা, ভগবান যার সহায়ে থাকে তাকে কি কেউ কি বধ করতে পারে? তার কি হত্যা হতে পারে? পারে না। তাই তো তিনি ভক্তের ভগবান। তাই নত হ, ছোট হ। তাই বললেন তৃণাদপি শুনিছেন। দ্বিতীয় কি বললেন? তরুরিব সহিষ্ণু, গাছের মতন সহ্য শক্তি। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকায়া মইলেও কাউকে পানি না মগয়। যেই যে মাগায় তারা দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সয় আনের করে রক্ষণ। তৃতীয় বললেন অমানি না, নিজের মান সম্মান বোধ রাখলে চলবে না। আমি এত জ্ঞানী লোক, অত গুণী লোক, এই মান সম্মানের সিংহাসনে যদি বসে থাকো, মহাপ্রভুর প্রেম তুমি কোনোদিনও পাবে না। ছোট হতে হবে, নত হতে হবে। কেন? মহাজন যুক্তি দিচ্ছেন, এই জগতে সবাই আমরা একটা মাটির কুসকলসির মতো। কেমন কেমন মাটির কুসকলসি? বলে এক ভক্ত, সরল ভক্ত, বৈশাখ মাসের প্রখর তাপে ঘরে গিয়ে এক গ্লাস কুসকলসির জল পান করে বলছে, কুসকলসি বলতে পারো? বাইরে এত তাপ, সবাই গরমে দগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার জল কেন এত শীতল? তখন কুসকলসি বলছে, দেখো না মানুষ, আমি সকল সময় নিজেকে ভাবি যে এই মাটি থেকে আমার দেহটা তৈরি হয়েছে, আর একদিন মাটিতেই আমার দেহটা মিশে যাবে। তাই আমার অহংকারও হয় না, আর জলও গরম হয় না। তাই মানুষ, তুমি যে অহংকার করছো, শুনে নাও, এই দেহটা কে দিয়েছে? ভগবান দিয়েছেন, এসেছে। আর এই দেহটা তিনি যখন ডাক দেবেন, পঞ্চভূতে দেহটা বিলীন হয়ে যাবে। কিসের অহংকার? অহংকার করো না, অহংকার ত্যাগ করো। আর চতুর্থ কি বললেন? অমানি না মানো দেন, অপরকে সম্মান করা শেখো। এই চারটে সত্য যদি আমরা মেনে চলতে পারি বা গাইতে পারি, মহাপ্রভুর প্রেম আমরা পাবোই পাবো। সেই মহাপ্রভু গৌর সুন্দর আজকে ভক্তগণকে সঙ্গে নিয়েছেন, সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ নাম হরিনাম খেলা করছে। ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ খেলছেন। খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল সেই বৃন্দাবনে জন্মাষ্টমীর কথা। তাই যেই না মনে পড়েছে, অমনি আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দে খেলা করছে। এই দেখো, খোলো করো তাল বাজাইয়ে রসালো, ভালো বাজারে রসালো, কীর্তন জনম লীলা, ও কীর্তন জনম লীলা। খোলো করো তালো বাজারে রসালো, কীর্তন জনম লীলা, ও কীর্তন জনম লীলা। আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, গোপবেশনীর লীলা। আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর, গোপবেশনীর। ওই দেখো, গোপবেশে প্রভু সাজিল ভালো, গোপবেশে প্রভু সাজিল ভালো। নদিয়ায় প্রভু গৌর ছিল, গোপবেশে সাজিল ভালো, নদিয়ায় প্রভু গৌর ছিল। নিতাই গৌর হরি হরি, নদিয়ায় এসে গৌর ভালো, নদিয়ায় সাজিল ভালো, নদিয়ায় এসে গৌর ভালো, গোপবেশে সাজিল প্রভু। বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর হরি নাম কেন করতে হয়? রামকৃষ্ণ বলেছিল, ওরে বিলে, তোর বাড়ির উঠোনে যখন ধান রে দিস, তখন পায়রা এসে বসে না? বলে বসে তো ঠাকুর। তখন কি করিস? তখন কি করব? তখন হাতে তালি দিই, আর হাতে তালি দিলেই পায়রাগুলো উড়ে যায়। বলে ঠিক তদ্রূপ তোর হৃদয়ের উঠোনে যখন ভক্তিরূপ ধানটা পাতা থাকবে, তখন কাম ক্রোধরূপী পায়ের এসে বসবে ওই ধানটা খাবার জন্য। তখন চিন্তা করিস না, তখন একবার হাতে তালি দিয়ে বাহু তুলে হরি বল করবি, দেখবি সকল কাম ক্রোধরূপী পায়রা দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। এই হরিনাম। কিন্তু ভক্তগণ বলছে, মহাপ্রভু শোনো শোনো, ওই হরিনাম করার তুমি করো, আমরা করব না। কি বলবে? আমরা কি বলবো জানো? কি বলবো? বলবো নিতাই গৌর হরি বল, ওই নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল,
অদ্বৈতের বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধর বল আহা হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি হরি বল গৌর হরি বল ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি বলি তার মধ্যে নাম সংকৃত নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে সেই মহাপ্রভু গৌরসুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলতে খেলতে যখন কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণের বাড়িতে কি হয়েছিল নন্দ বাবার বাড়িতে না সবাই কি করেছেন না নন্দ বাবার উঠোনে বড় একটা গর্ত ঘুরে তাতে যে আসছে নন্দ বাবার সঙ্গে দেখা করতে ওই ঘৃতগোল ধতি ঢেলে সেখানে সবাই আনন্দে নৃত্য করছে তাই মহাপ্রভু গৌরসুন্দর নিজ আঙ্গিনায় ঘৃতগোল দতি ঢেলে আজ আনন্দে নৃত্য করছেন ওই দেখো ঘৃত ঘোল দতি গোরস হলদি গলদে গরস গলদি ঘৃত ঘোল দতি গোরস হলদি গলদে গরস গলদি অবনি মাজারে ঢালি ও গয় অবধি মাঝারে ঢালি ঘৃত ঘোল দতি গোরস গলদি অবধি মাঝারে ঢালি অবধি মাঝারে ঢালি কান্দে ভালো করি তাহার ওই উপর ভাগে ভালো করি তাহার উপরে নাচে গোরা বনমালী ভাগে ভালো করি তাহার উপরে নাচে গোড়া বদনাল ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে আমার গৌর নাচে ভক্তগণ সঙ্গ মাঝে ওই তো আমার গৌর ওগো ভক্ত করা সঙ্গে লয়ে ওই তো আমার গৌর নাচে ভক্ত করা সঙ্গে লয়ে ওই তো আমার গৌর নাচে বাহু তুলে হরি বলে ওই তো আমার গৌর ও প্রেমানন্দে হরি বলে ওই তো আমার গৌর নাচে বাহু তুলে হরি বলে ওই তো আমার গৌর ও প্রেমানন্দে বাহু নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার গোরা প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার গৌর নাচে প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে তাই মহাজন বললেন হরি নাম শ্রবণ করো কেমন করব বললেন শুনতেই যদি হয় শ্রোতা যদি হতে হয় কেমন হতে হবে বললেন মহারাজ পরীক্ষিতের মতন শ্রোতা হতে হবে কেন না পরীক্ষিতের যখন শুনল মৃত্যু আসন্ন আর 7 দিন পরে মৃত্যু তার হবে যখন সুখদেব গোস্বামী পাদের কাছে বসলেন তখন এক মুহূর্তের মধ্যে তার জল তৃষ্ণাও পেল না তার ক্ষুধাও লাগলো না সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন পরীক্ষিত যাও ওঠো তুমি জল পান করো খাদ্য গ্রহণ করো কিন্তু পরীক্ষিত বলেছিলেন আপনার কথার মধ্যে যে নাম রূপ আস্বাদন অমৃত আমি পান করেছি আমার এই জগতে আর কোনো ক্ষুধা তৃষ্ণা নাই কোনো ক্ষুধা তৃষ্ণা নাই তাই শ্রোতা হতে হবে এই যাই বাচ্চা এই জগতে শ্রোতা হলো 4 প্রকার শুনে রাখো মা 4 প্রকার 2 প্রকার প্রধান শ্রোতা শ্রোতা হলো 2 প্রকার এক হচ্ছে উত্তম শ্রোতা আর একটা হলো মধ্যম শ্রোতা অধম উত্তম আর অধম শ্রোতা আবার সেই উত্তম শ্রোতা 4 প্রকার শুনে রাখো মা কি কি প্রথমেই বললেন মীন মৎস্য শ্রোতা মৎস্য শ্রোতা কেমন বলে মাছ যখন জলের মধ্যে থাকে মাছের লক্ষ্য থাকে একাগ্রতা মাছের চোখে পলক পড়ে না তো তুমি যখন হরি কথা শুনবে তোমার নয়নটা থাকবে ওই ঈশ্বরের মনের দিকে ঈশ্বরের চরণের দিকে মৎস্যের মতো
এক মন করে শুনবে, তাকে বলা হয় মৎস্য শ্রোতা। দ্বিতীয় কি বললেন? হংস শ্রোতা। 2 নম্বর উত্তম শ্রোতার মধ্যে হংস শ্রোতা। কেমন না, হাঁসের কাছে আপনি জলে দুধে মিশিয়ে দেবেন, রাজহাঁস কি করবে? দুধটুকু গ্রহণ করবে, জলটুকু ছেড়ে দেবে। এটাকে বলা হয় হংস। তাই এই জগতে হংস শ্রোতাকে যে শ্রোতা বসবে, অনেক কথা হবে, সেই কথার মধ্যে সার কথাগুলো সে শুধু গ্রহণ করবে, আর আন কথাগুলো সকল কিছু ত্যাগ করবে। একমাত্র ভাগবত মিশ্রিত হরিকথা সে গ্রহণ করবে। এটাকে বলছে হংস শ্রোতা। আর তৃতীয় শ্রোতা কি বললেন? না, চাতক শ্রোতা। কেমন না, চাতক পাখি যদি 20 বছর বৃষ্টি না হয়, তাও চাতক পাখি অপেক্ষা করে থাকে কখন আকাশ থেকে এক ফোঁটা বিন্দু পড়বে, সেই বিন্দু আমি আস্বাদন করব। কিন্তু ভুলেও কিন্তু একবারও নদীর জল, পুকুরের জল সে স্পর্শ করে না। ঠিক এই জগতের কিছু শ্রোতা আছে, সেই শ্রোতা একমাত্র হরিকথা কৃষ্ণ কথা ছাড়া আন কথা কোনোদিনও সে কানে স্পর্শ করায় না। এটাকে বলা হয় চাতক শ্রোতা। চতুর্থ শ্রোতা কি বললেন? শুক শ্রোতা। শুক নামে একটা পাখি আছে, সেই পাখিকে আপনি যা বলবেন সকল কিছু মুখস্থ করে নেবেন, আবার অন্যকে শুনিয়ে দেবেন। তো এই জগতে কিছু শ্রোতা দেখা যায় নিজে সকল কিছু গ্রহণ করে, আবার অন্যকে সকল কিছু উপদেশ দিয়ে দেয়। এটাকে বলা হয় শুক শ্রোতা। আর 4 রকমের অধম শ্রোতা। কি কি? প্রথম বললেন ভেরিয়াল। শিয়ালের মতন একটা প্রাণী দেখা যায়, সে কি করে না, যেখানে দেখবেন সংকীর্তন হচ্ছে বা কোনো গান বাজনা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চস্বরে চেঁচায়, নিজের সেই গানটাকে, সঙ্গীতটাকে, পরিবেশটাকে নষ্ট করবার জন্য এমন ভাবে চেঁচায় যে সঙ্গীতটাকে বিঘ্ন করবার জন্য সে চেঁচায়। এই জগতের কিছু কিছু শ্রোতা ভেরিয়াল শ্রোতা। সুন্দর হরিকথা হচ্ছে, কিন্তু সাইডে এমন কথা বলছে যে অন্য ভক্ত হরিকথা কৃষ্ণ কথা কানে শুনতে পারছে না। এটাকে বলছে ভেরিয়াল শ্রোতা। দ্বিতীয় কি বললেন? উষ্ট শ্রোতা। উট। উটের সামনে আপনি শাক পাতা রাখবেন আর নিম পাতা রাখবেন, উট প্রথমে নিম পাতা খাবে, তারপরে শাক পাতা খাবে। তো এই জগতে কিছু কিছু শ্রোতা দেখা যায় বক্তা এত ভালো কথা বলছে, 1000 কথার মধ্যে যদি একটা কথা একটু ভুল হয়, সেই কথাটা নিয়ে সারা জীবন প্রচার করবে, কিন্তু 999টা কথার কথা কোনোদিনও মনে রাখবে না। এটাকে বলছে উষ্ট শ্রোতা। আর দ্বিতীয় বললেন ভ্রুণ্ড শ্রোতা। ভ্রুণ্ড নামে একটা পাখি পাওয়া যায়, তাকে আপনি যা বলবেন সকল কিছু মুখস্থ করে নেবে, অন্যকে বলবে কিন্তু নিজে কিছু পালন করবে না। তো এই জগতে কিছু শ্রোতা দেখা যায় নিজে সকল কিছু মুখস্থ করে নেয়, অন্যকে উপদেশ করে কিন্তু নিজে কিছু পালন করে না। এটাকে বলছে ভ্রুণ্ড শ্রোতা। আর চতুর্থ কি বললেন? বললেন মর্কট শ্রোতা, বানর শ্রোতা। কেন বানর শ্রোতা? যতক্ষণ এই হরিবাসরে আছে বাবা, ভগবান আছে, নিশ্চয়ই আছে, চন্দ্র সূর্য আছে রে বাবা, আছে। আর যেই না বাড়িতে যাচ্ছে, কে ভগবান? আমি তো বাড়ির ভগবান। এইটাকে বলছে মর্কট শ্রোতা। এমন শ্রোতা হলে হবে না, পরীক্ষিতের মতো শ্রোতা যদি হতে পারো, তাহলে ভগবানের চরণ প্রান্তে তুমি পৌঁছবেই। আর বিলম্ব না করে চলুন। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে হরিনাম দিচ্ছেন, কৃষ্ণ নাম করো, হরিনাম করো। তাই ওই দেখো কি করছেন দাদা নিতাই। দাদা নিতাই ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দ নৃত্য করছে। করেতে লোগুরো নিতাই সুন্দর, করেতে লোগুরো নিতাই সুন্দর, আনন্দে আবেশে না রামায় মোহে রাম গৌরী দাস, রামাজি মোহে রাম গৌরী দাস, নাচে তারো পাছে রামাজি মোহে তার গৌরী দাস, নাচে তারো পাছে পাছে। ওই তো আমার নিতাই নাচে, ওই তো আমার নিতাই নাচে, নাচে নিতাই, নাচে নাচে নিতাই, নাচে নিতাই, বলো নিতাই, বলো নিতাই, নাচে নিতাই, নাচে শোনো নিতাই, শোনো নিতাই, নিতাই 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 নাচে, বলো নিতাই,
নিতাই গৌর হরি হরি ওগো বলো নিতাই 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 বলো নিতাই। মধুময় সুধাম বৃন্দাবনে আজ কৃষ্ণে আজ কংসের বাবা উগ্রসেন বসে বসে কৃষ্ণ নাম হরিনাম করছে। কংস চিৎকার করল, বন্ধ করো বিষ্ণু গান। কেন না, আমি আমার রাজ্যে প্রচার করেছি, আমার রাজ্যে কেউ বিষ্ণু নাম করবে না, ও শুনবেও না। বিষ্ণু হলো আমার শত্রু, আর তুমি আমার সামনে বসে তুমি বিষ্ণু নাম করছো। বাবা উগ্রসেন চুপ করে রইলেন। কেন না, ভক্তকে দুরাচারীর সঙ্গে তর্ক করে না, কোনোদিনও করবে না। যখন বিদুর গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, গিয়ে বলল, দাদা দিনে দিনে তোমার ছেলেরা যেভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে বাড়িয়ে যাচ্ছে, ওদেরকে শাসন করো। যেই না বলা দুর্যোধন ছুটে এলেন। তবে রে মূর্খ ভিগ্ন বিদুর, তুমি আমাদের শাসন করতে আছিস, ঘাট ধাক্কা দিয়ে বার কর। বিদুর বলেছিল আমাকে বার করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তা বিদুর তো বড় যোদ্ধা ছিল, সে তো ধনুর্বাণ নিয়ে বলতে পারে, আয় দেখি কি আমাকে বার করবি। কিন্তু বললেন না। কেন না, বিদুর জানতো এরা যেমন ভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে অহংকার দাম্ভিক হয়ে পড়েছে, একদিন সেই পাপের আগুনেই এরা পুড়ে মরবে। আমি কেন সময় নষ্ট করব, ওর থেকে এই সময়টা আমি তীর্থ ভ্রমণ করে আসি। তাই নত হও, ছোট হও, তবেই তো তুমি সিংহাসনের মালিক হতে পারবে। কেমন কেমন ছোট না, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে প্রায়। এমন সময় যুধিষ্ঠির রথ থেকে নেমে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে না, কৌরব সৈন্যের দিকে। দুর্যোধন দেখেছে বিষয়টা। দুর্যোধন দেখে মামা শকুনিকে বলছে, মামা মামা একবার চেয়ে দেখো। ওই দেখো যুধিষ্ঠির আগের থেকে বোধহয় পরাজিত হয়ে হাত জোর করে আমাদের কাছ থেকে নত স্বীকার করতে আসছে। দেখো শকুনি বলছে, দাঁড়া আগে আসছে দে, কেন আসছে শোন, দেখ কেন আসছে, ধৈর্য ধর। যুধিষ্ঠির আসছেন, ধর্মে করবে মনে স্থির, তার নাম যুধিষ্ঠির। যুধিষ্ঠির আসছেন, কোথায় যাচ্ছেন না, যেখানে ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছে রথের উপরে। যুধিষ্ঠির গিয়ে পিতামহ চরণ ধরে প্রণাম করেছে। হে দাদু, এই যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধে কে বাঁচবে কে মরবে তা আমি জানি না দাদু, কিন্তু আমি যে শুনেছি মহাজনের মুখে যে মহতের চরণের ধুলি মাথায় নিয়ে মরতে পারলে নাকি তার কৃষ্ণের চরণে সে চলে যায়। কিন্তু দাদু গো, এই যুদ্ধে আমার জয় হোক বা মৃত্যু হোক, আমার মৃত্যু হোক তাতে ক্ষতি নাই, কিন্তু তুমি আশীর্বাদ করো দাদু, আমার মৃত্যু হোক, কিন্তু আমি যেন গোবিন্দের চরণ পেতে এসেছিলাম, গোবিন্দের চরণে যেন আমি যেতে পারি। যেই না বলা বিশ্বদেব দুটি হাত তোর আশীর্বাদ দিচ্ছেন, যা আমি তোকে আশীর্বাদ দিলাম বিজয়ী ভব। এইবার গেলেন কোথায়, দ্রোণাচার্য আশীর্বাদ দিলেন বিজয়ী ভব। মামা শৈল আশীর্বাদ দিচ্ছেন বিজয়ী ভব। এবার যুধিষ্ঠির কোথায় চলেছেন, মামা শকুনির কাছে। হাঁটতে হাঁটতে চলেছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে যেই না শকুনিকে প্রণাম করা, শকুনি আর থাকতে পারলো না। আমি তোদের এত শত্রুতা করেছি, তোদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছি, জুয়া খেলে নিঃস্ব করে দিয়েছি, তবু তোরা প্রণাম করতে আসলি। আয় আয়, বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ দিচ্ছেন, যা আমি তোকে আশীর্বাদ দিলাম যশস্বী ভব। যেই না আশীর্বাদ দেওয়া, দুর্যোধন চিৎকার করলো, মামা তুমি আমার খাও, আর ওকে তুমি আশীর্বাদ দিলে কেন?
শকুনি মামা হাসতে হাসতে বলছে, ওরে দুর্যোধন বলতো, তুই আমারও ভাগ্নে, ও আমারও ভাগ্নে, তুই বল যদি দুর্যোধন তুই বেঁচে থাকতে তুই আমাকে কোনোদিন প্রণাম করেছিস? একটা প্রণামও কোনোদিন তুই আমাকে করিসনি। কিন্তু তুই দেখ, যাদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছি, যাদের বউকে বিবস্ত্র করবার চেষ্টা করেছি, যুদ্ধের আগে গুরুর আশীর্বাদ নিতে এসছে, সে যুদ্ধে জয়ী হোক বা পরাজয় হোক সেটা বড় নয়, মহতের আশীর্বাদটাই তার কাছে অনেক বড়। তাই বাবা, আমি তোকে আশীর্বাদ দিয়েছি যুদ্ধে জয়ী হবেই হবে, আশীর্বাদ দিয়েছে। এই হলো যুধিষ্ঠির। আহা, কত ন্যায়, কত নত, কত ধৈর্য। সংসার যুদ্ধক্ষেত্রে স্ত্রী, তার নাম যুধিষ্ঠির। সংসার যুদ্ধক্ষেত্রে স্ত্রী কেমন নত, কেমন নত না, নারদ একদিন কৃষ্ণকে বলেছিল, গো দয়াময়, এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, এই তোমার এক পক্ষ বিচার আমার ভালো লাগলো। বলে কেন? বলে তুমি শুধু ওই পাণ্ডবদের দিকে গেলে, কৌরবদের দিকে কেন গেলে না? এ তোমার এক পক্ষ বিচার হয়ে গেল। কৃষ্ণ বলেছিল, বেশ নারদ, তোমাকে পরীক্ষা করবার জন্য পাঠাচ্ছি। কোথায়? বলে তিনখানা ফুলের মালা তুমি নিয়ে যাও। কি কি ফুলের মালা ওরা শুনে নাও। একটা হলো উত্তমের মালা, একটা হলো মধ্যমের মালা, আর একটা হলো অধমের মালা। তিনটি মালা নিয়ে কোথায় যাবে? বলে যাও দুর্যোধনের রাজ দরবার। গিয়েছেন নারদ, দুর্যোধনের জয় হোক। যেহেতু আগমন, এসো নারদ বলো। বলে কৃষ্ণ তিনখানা মালা দিয়েছে তোমার রাজ্যে উত্তমকে। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, এই রাজ্যে আমার মতো উত্তম ব্যক্তি আর কে আছে? গলা বাড়িয়ে দিয়েছে, মালাটা গলায় পরিয়ে দিয়েছে। বাহ, এইবার বলো মধ্যমকে। বলে আমার রাজ দরবারে যদি মধ্যম হতে পারে, তাহলে আমার মামা শকুনি মধ্যম। দিয়ে দিয়েছে। অধম এমন সময় রাস্তা দিয়ে একটা মেথর হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাকে ডেকে নিয়ে বলে, এই হলো রাজ্যের অধম। মালাটা পরিয়ে দিয়েছে। পরীক্ষা শেষ, চলেছেন নারদ কৃষ্ণের কাছে, দয়াময় পরীক্ষা শেষ হয়ে গেছে। কি হয়েছে না, দুর্যোধন পড়েছে উত্তমের মালা, মধ্যমের মালা শকুনি মামার গলায়, আর একটা মেথরকে দিয়েছে অধমের মালা। বাহ, এইবার তিনটি মালা ধর। তিনটি মালা নিয়ে যাবে কোথায়? বলে যাও যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে প্রবেশ করেছে। জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। বাহ, কত আগমন, আপনি এসেছেন। অহং ভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আসন, আসন গ্রহণ করুন। আপনি এসেছেন, আমি কৃতার্থ বোধ করছি। বলুন কে পাঠিয়েছে? বলে কৃষ্ণ পাঠিয়েছে। যুধিষ্ঠির বলছে, দয়াময় কৃষ্ণ আমাদের কথা মনে রেখেছে, সে পাঠিয়েছে। বাহ, কেন পাঠিয়েছে? বলে তিনখানা মালা নিয়ে পাঠিয়েছে। কেন? বলে বলো, তোমার রাজ্যে, তোমার এই রাজ্যে সব থেকে উত্তম ব্যক্তিকে। যুধিষ্ঠির বলছেন, উত্তম ব্যক্তি যদি বলতে হয়, তাহলে আমার চোখে এই জগতে একটাই উত্তম ব্যক্তি, সে হলো কৃষ্ণ। সে হলো কৃষ্ণ দয়াময়। বাহ, এইবার বলো যুধিষ্ঠির, তোমার রাজ্যে মধ্যম ব্যক্তিকে। বলে মধ্যম ব্যক্তি যদি বলতে হয়, আমার সামনে যে নারদ ঋষি বসে আছেন, আপনি মধ্যম। বলে কেন? বলে যে সংসার ধর্ম সকল কিছু ত্যাগ করে জীবের উদ্ধারণের জন্য কৃষ্ণ কৃষ্ণ বলল, তার মতো মধ্যম আর কি হতে পারে? বাহ, এইবার বলো, এইবার বলো যুধিষ্ঠির, এই জগতের অধম কে? যেই না বলা, এই জগতের অধম কে? যুধিষ্ঠির মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে যুধিষ্ঠিরের নয়নের জলে বক্ষ ভেসে যায়। নারদ বলে, যুধিষ্ঠির শুধু কাঁদছো, কিছু বলছো না? বলে, নারদ ঋষি আপনি কি অন্ধ হলেন? বলে কেন? যে আপনার সামনে লোভী কামক যুধিষ্ঠির বসে আছে, তার মতো অধম এই জগতে কে বা হতে পারে? বলে কেন নিজে কদম বলছো? বলে কেন বলবো না? দেখো,
যে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে কত সাধুগুরু বৈষ্ণব চেষ্টা করছে, কত ধ্যান ধারণা করছে, কিন্তু তার চরণ সান্নিধ্য লাভ করতে পারছে না। আর দেখো সেই কৃপাময় ভগবান সারা জীবন আমাদের কাছে আসলো, তার কাছে শুধু আমরা সোনার সিংহাসন চাইলাম, ভক্তি সম্পত্তি চাইতে পারলাম না। আমার মতো অধম কে হতে পারে? যেই না এই কথা বলা, যেই না এই কথা বলা, নারদ ঋষি সঙ্গে সঙ্গে গলা থেকে ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠিরের গলায় পরিয়ে দিয়ে বলছে, আমি আজ হতে বুঝলাম, আমি আজ হতে বুঝলাম ভগবান সকল ছেড়ে কেন তোমাদের চরণের দাস হয়েছিল। এই যে নত হওয়া, এই যে ছোট হওয়া, এর মতন বড় পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ছোট ভাবো, নিজেকেও নত ভাবো, অধম ভাবো। তাই আজ কংসের পিতা উগ্রসেন চুপ করে রয়েছেন, কোনো কথা বলছে না। কংস বলছে, শোনো বাবা, তোমার জায়গায় যদি অন্য কেউ বিষ্ণু নাম করতো, আমি তার জিহ্বা ছেদন করে দিতাম, কিন্তু তুমি আমার বাবা, আমি তোমার জিহ্বা ছেদন করতে পারবো না, কিন্তু আমি ছেড়েও দেব না। কি করবে? আমার কারাগারে আমি তোমাকে বন্দী করে রাখবো। উগ্রসেন এই কথা শুনে হো করে হেসে উঠল, বলে, হাস্য কেন? তোমার কি বিশ্বাস হচ্ছে না? বলে, না রে কংস, কেন হাসি কেন জানিস? বলে, ভগবানের দেখ কত কৃপা। দেখুন উগ্রসেনের কত অপূর্ব যুক্তি। বলে, দেখ ভগবানের কত কৃপা। কেন? তোমাকে আমি জেলে পাঠাচ্ছি, কারাগারে পাঠাচ্ছি, তোমার কৃপা কেন? বলে, দেখ এই জগতে আমি রাজা হয়েছিলাম, কত রাজ্যে আমার মাথা এই রাজ্যের দায়িত্ব ছিল, আমি প্রাণ ভুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারিনি। আর আজকে তোর কত কৃপা, দেখ আমার ভগবানের কত কৃপা, তোর হাত থেকে আমার ওই জেলের মধ্যে, কারাগারের মধ্যে বসে আমি নির্জনে বসে আজ থেকে কৃষ্ণ কৃষ্ণ বলবো। আমি বিষয়ের চিন্তা আজ থেকে আমার মাথায় থাকবে না। আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। কংস নিয়ে গেল, কারাগারে বন্দী করে দিল, আর কংস রাজা হয়ে বসলো। এবার বলো, কংস যদি দুরাচারী রাজা হয়, তাহলে সেই রাজ্যের কি অবস্থা হয়? সারা রাজ্যবাসী যখন জেনে গেছে আমাদের ধার্মিক রাজাকে কংস বন্দী করেছে, সবাই বলাবলি করতে লাগলো, আজ থেকে আমরা এই রাজ্যে কেউ থাকবো না। মন্ত্রী ছুটে এলেন, হে কংস রাজা, সবাই আপনার প্রতি ক্ষিপ্ত কেন? আপনি আপনার পিতাকে বন্দী করেছেন বলে। বলে, দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না, আমার বোন দেবকী, তাকে আমি খুব ভালোবাসি, তবে নিজের নয়, কাকার মেয়ে, দেবক রাজার মেয়ে। তাই দেবকীর সঙ্গে যদি কোনো বিষ্ণু ভক্তেরই বিবাহ দিতে পারি, তাহলে আমাকে কেউ বিষ্ণু শত্রু বলে মনে করবে না। তাই যাও, সারা রাজ্যে প্রচার করে দাও, আমি আমার বোন দেবকীর সঙ্গে, সুসেনের পুত্র দেবকীর সঙ্গে বিবাহ আসতে। ধুমধাম করে বিবাহ শুরু হলো, লক্ষ লক্ষ প্রদীপ জ্বললো, কত আনন্দ, কত ব্যান্ড পার্টি, কত খাওয়া দাওয়া। ওই দেখো, বলে কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, হে আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে। কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি করে, আর আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি ধরে। আনন্দ আর ধরে না গো, আর
আনন্দ আর ধরে না গো। ও বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে। ওগো বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো। বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে। ওগো বসুদেবের মনে প্রাণে তাই গৌর হরি হরি ওগো আনন্দ আর ধরে না গো। বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো। বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। শোনো, 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 তবে দাদা কংস বেশি কিছু দিতে পারে নাই। বোনের বিয়েতে কি দিয়েছে যৌতুক? 400টা হাতি দিয়েছে। 400টা কম করে হাতি দিয়েছে। আর রথ দিয়েছে 1800। আর ঘোড়া দিয়েছে 10,000। আর মেয়ের দেখভাল করবার জন্য দাসী দিয়েছে 200। তো ছেঁড়া কাপড় পরো নয়, স্বর্ণ অলঙ্কার পরো দাসী। আরো কত মণিমুক্ত, ওই দেখো বলি মণিমুক্ত প্রবলাদি পরশ পাথর। মনে মুক্ত প্রবলাদি পরশ পাথর। দেখি বসুদেবের বিদগ্ধয়ন। সঙ্গে বসুদেবের বিদগ্ধ আগেকার দিনে আর একটা নিয়ম ছিল। কি নিয়ম? না, বোন যদি শ্বশুর বাড়িতে যায় তার নিজের দাদা বা ভাই তাকে রাখতে যাবে। তাই কংস রাজা নিজে নিজে রথ চালিয়ে চলেছেন, সোনার রথ। কংস রাজা চালিয়ে যাচ্ছেন, সবাই দেখছেন। ওই দেখো আমাদের কংস রাজা রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই দেখছেন। ওই দেখো বলি ঘর ঘর করিয়া রথ খাইয়া চলিলা। ঘর ঘর করিয়া রাত ঘর 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 করিয়া খাইয়া চলিল। কালে দৈববাণী শুনিতে পাইল। পাগতে দৈববাণী শুনিতে পারিল। ওই দেখো হঠাৎ দৈববাণী হলো, হঠাৎ দৈববাণী হলো, হঠাৎ দৈববাণী হলো। হঠাৎ দৈববাণী হলো। কংস তাহা শুনতে পাইল, হঠাৎ দৈববাণী। কংস তাহা শুনতে পেল, হঠাৎ দৈববাণী হলো। হঠাৎ দৈববাণী হলো। হে বুড়ো কংস, তুমি যাকে এগিয়ে নিয়ে আসছো, জানো তার গর্ভের সন্তান তোমায় কি করবে? কি? তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া এই নগরে করেছ ভ্রমণ। তুমি যাহাতে লইয়া আনন্দ মাতিছ নগরে করিছ ভ্রমণ। তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া অংশ পথিবে তোমার। তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া পথিবে তোমার জীব। অংশ তোমার ধ্বংস হবে, বংশ তোমার ধ্বংস হবে। তোমার অহংকার চূর্ণ হবে। বংশ তোমার ধ্বংস হবে, অহংকার তোমার চূর্ণ হবে। বংশ তোমার ধ্বংস হবে। এইবার যেই না বলেছে মূঢ় কংস, তুমি যাকে নিয়ে গিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভ সন্তানও তোমাকে হত্যা করবে। মুহূর্তের মধ্যে স্তব হয়ে গেল শোভাযাত্রা। হায় হায়, ফল কংস না জানে কি করে। তাড়াতাড়ি ওই ঘোড়ার পিঠ থেকে নেবে ওই ছোট্ট মেয়েটার চুলির মুঠো ধরে টানতে টানতে নিয়ে আসলো। তবে রে পাপিষ্ঠা, তোকে এত আদর করে নিয়ে যাচ্ছি, আর তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, এখনই শেষ করে দেব। মুহূর্তের মধ্যে ঝকঝক করে উঠল তরোয়ার। বিপদে ভেঙে পড়তে না। যতক্ষণ বল আছে, যতক্ষণ বুদ্ধি আছে, বিপদের সম্মুখে গিয়ে যেতে হয়। ও বাবা, ও মা, বসুদেব বুদ্ধিমান ব্যক্তি। তাড়াতাড়ি ঘোড়ার রথ থেকে নেমে, মুখে হাসি আসছে না, তবু হাসি টেনে টেনে বলছে, দাদা এমন শুভ দিনে, এমন শুভক্ষণে ওই ছোট্ট মেয়েটাকে এমন করে কেন মারছো তুমি?
কংস বলছে একবার তুমি দেখো নাই, শোনো নাই নিয়তি কি বলেছে, ওর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। বলে দাদা, এই জগতে ভগবান যার কপালে মৃত্যু লিখে দিয়েছে তার মৃত্যু হবেই হবে, তাকে কেউ মৃত্যুর থাবা থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। পারবে বাবা বাঁচাতে? আলেকজান্ডারের কথা আমরা জানি না? বিশ্বজয়ী আলেকজান্ডার আর কিছুদিন থাকলে সারা বিশ্বের সে মালিক হয়ে যেত, রাজা হয়ে যেত। সেই আলেকজান্ডার যখন তার মৃত্যু হবে, মৃত্যু শয্যায় শুয়ে তিনখানা মনোবাসনা বলেছিল তার সৈনিককে, সৈন্য প্রধানকে। কি কথা বলে? আমি যখন মারা যাব তখন আমার যে খাটিয়ায় করে আমার এই সব দেহটা নিয়ে যাবে, কারা বহন করবে? বলে একমাত্র চিকিৎসকরা বহন করবে। আর বলে আমি যখন মারা যাব আমার জমিতে যত অর্জন করা টাকা পয়সা সোনা দানা সকল কিছু রাস্তায় ছড়িয়ে দেবে। কেন না? আমার নিথর দেহটা ওই সোনা দানার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার নিথর দেহটা হাঁটতে হাঁটতে চিকিৎসকরা নিয়ে যাবে। আর দ্বিতীয়, যে আমি যখন মারা যাব তখন আমার দুটি হাত এমন ভাবে পাতা রেখে। এই কথা শুনে সেনাপতি চমকে উঠেছিল। হে মহারাজ, আপনার এই অলৌকিক তিনটি প্রশ্নের ব্যাপারটা কি বলুন তো? তখন আলেকজান্ডার বলেছিল, আমি তো আজ না হয় কাল মারা যাবই, কিন্তু পৃথিবীর মানুষকে আমি তিনখানা শিক্ষা দিতে চাই। কি শিক্ষা? যে তোমরা যে যদি মনে করো যে হাজার কোটি কোটি টাকা আছে বলে আমার মৃত্যুর হাত থেকে আমি বেঁচে যাব, তুমি জেনে রেখো ভগবান যেদিন তোমাকে ডাকবে হাজার চিকিৎসক গুলে খাওয়ালেও তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, তোমাকে যেতে হবেই হবে। আমি আলেকজান্ডার, আমার কি ছিল না? কত কত ডাক্তার কবিরাজ আমার চরণ ধরা মাথায় বেঁকে চিকিৎসা করেছে, কিন্তু আমাকে বাঁচাতে পারে নাই। দ্বিতীয় ইচ্ছা বলছে আমার সোনা দানা রাস্তায় ছড়িয়ে দিতে বলেছি। কেন জানো? যে সোনা দানা, যে টাকা পয়সা রোজগার করবার জন্য আমার সারাটা জীবন আমি বিলিয়ে দিয়েছি, কিন্তু দেখো যেদিন আমার দেহটা সকল কিছু ছেড়ে তার চরণে যাচ্ছে, একটা সোনা দানাও আমি সঙ্গে নিতে পারলাম না। কিন্তু আমি যদি ঈশ্বর ভজন করতে পারতাম, অন্তত তার নামটা আমি সঙ্গে নিয়ে যেতে পারতাম। আর দ্বিতীয়, পৃথিবীর মানুষকে দেখাতে চাই যে দেখো আমি যখন এসেছিলাম খালি হাতে পৃথিবীতে এসেছিলাম, আমি রাজা হয়েছিলাম আলেকজান্ডার, কিন্তু ভগবান যখন ডাক দিয়েছে পৃথিবীর সকল বস্তু পৃথিবীতে রেখে আমার আবার খালি হাতেই তার কাছে ফিরতে হচ্ছে। তাই আমি আলেকজান্ডার, আমি পৃথিবীকে দেখাতে চাই যে মানুষ তোমরা শুধু খালি খালি অর্থের পিছনে ছুটো না, একটু ঈশ্বর ভজন করো, একটু তাকে ডাকো। তাই শোনো দাদা, বসুদেব বলছে তুমি মিছে মিছে রাগ করো না, ভগবান যদি কপালে মৃত্যু লিখে থাকে তার হবেই হবে, কি করব? কিন্তু কংস তো কোনো কথা শুনবার না, আমি মার বই দেব। বলছে শোনো দাদা, আমি কথা দিলাম ওর গর্ভে যে সন্তানগুলো হবে ওই সন্তানের মধ্যে যেগুলোর মধ্যে তোমার ভয় আছে ওইগুলো আমি তোমার হাতে তুলে দেবো, আর অভয়গুলো তুমি আমার হাতে তুলে দেবে। মহাজন বলছেন বসুদেব, তুমি হবে কিনা কৃষ্ণের পিতা, তোমার মুখে মিথ্যে কথা বলা মানালো। বলে কেন? বলে যে মিথ্যে কথা বললে না, দিয়েছিলে অভয়গুলো দিয়ে দিয়েছিলে, ভয়টাকে বৃন্দাবনে রেখে এসেছি, মিথ্যে কথা বলা হলো। বসুদেব বলছে আমি মিথ্যা কথা বলে নাই, আমি বলেছিলাম অভয়গুলো তোমার হাতে তুলে দেবো আর ভয়টাকে আমি বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু কংসের তখন এত মাথা গরম, কংস ওই অভয়টাকে শুনতে পায় না। আর তাছাড়াও শাস্ত্রে 5 জায়গায় বলেছে আমরা মিথ্যা কথা বলতে পারি, শাস্ত্রে 5 জায়গায় শ্রীমদ্ ভাগবত বলছে আমরা মিথ্যা কথা বলতে পারি। কোথায় মা? কোথায় মিথ্যা কথা বলতে পারবো? কে বললো? না, যেদিন বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে, বামন অবতার ছোট্ট রূপে এলেন। আমরা সবাই জানি বলির কাছে এসে প্রণাম
যেই না এসেছেন বলি মহারাজ গিয়ে প্রণাম করেছেন, অহং ভাগ্য আসুন, আপনি এসেছেন আমার যজ্ঞ সম্পূর্ণ হবে, বলুন কি চাই? ধন ঐশ্বর্য ভূমি কন্যা কি দান চাই? তখন বামন অবতার বলেছিল, বলি তুমি যে বলছো দেবে, পরে না করবে না তো? বলে আমার প্রাণ থাকতে আমি না করবো না, বলো তোমার কি দান চাই? বলে তাহলে দিতেই যখন হয় ত্রিপাদ ভূমি রাখতে পারি তেমন জায়গা দান করো, 3টি পা। বলি মহারাজ বলছে আমি ত্রিলোকের নাথ, আর তুমি আমার কাছে ত্রিলোক আরো বেশি কিছু চাও। বামন অবতার বলছে, বলি তুমি জানো না আমার পায়ের মাপ কেমন? এলো ফোল্ডিং ছাতার মতো, খুললে পরেই পাচান করে বড় হয়ে যাবে, একবার দিয়েই দেখো কেমন ভাবে তোমাকে নিঃস্ব করিয়ে নিয়ে। এইবার যেই না বলি মহারাজ যেই না কমণ্ডল থেকে জল তুলে দিতে যাবে, হঠাৎ শুক্রাচার্য চেরিয়ে উঠল, বলি বলি দিও না। বলে কেন? সর্বনাশ হয়ে যাবে, তোমাকে নিঃস্ব করাতে এসেছি। আমার যে মিথ্যা কথা বলা হয়ে যাবে। সেই দিন বলেছিল শুক্রাচার্য, না, মিথ্যা কথা 5 জায়গায় বলা যায়। কোন কোন ক্ষেত্রে বলা যায়? শুক্রাচার্য বলছে, বলি কি যে বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। বাড়ির বউর কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হবে না। যত খুশি মিথ্যা কথা বললেন দোষ হবে না, যত খুশি। বাড়ির বউর কাছে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না। কেন না? যুধিষ্ঠিরের অভিশাপ ছিল যে মেয়েদের পেটে কোনোদিন সত্য কথা গোপন থাকবে না। আর কোথায় বলে বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বলে দোষ হয়। কেমন মা? পাত্র দেখতে গেছে, পাত্রর বাবা পাত্রী বসেছে, তা পাত্রের বাবা জিজ্ঞাসা করছে যে মা তোমার বয়স কত? তা পাত্রীর বাবা উঠে বলছে 19 বছর। তা কোনো মতে বিয়ে হয় নাই, সবাই চলে গেছে। আবার 5 বছর পরে সেই সম্বন্ধ আবার ঘুরে এসেছে, আবার মেয়ে বসেছে। আবার পাত্রের বাবা জিজ্ঞাসা করেছে মা তোমার বয়স কত? পাত্রীর বাবা উঠে বলে 19। বলে কি সর্বনাশ, 5 বছর আগে এসেছিলাম তখনও 19, এখনো 19। মেয়ের বাবা বলছে ভদ্রলোকের এক কথা কোনোদিন নচ্চর হয় না। 5 বছর আগে ছিল তখনও 19, এখনো 19, 5 বছর পরে আসলো 19। তাই বিবাহ ক্ষেত্রে মিথ্যা কথা বললে কোনো দোষ হয় না, কোনো দোষ হবে না, কিন্তু একটা লিমিট রাখতে হবে। এমন মিথ্যা কথা বললাম যাতে লাস্টে মার খেতে হয়, এমন মিথ্যা কথা বললে হবে। কেমন না? ছেলের মেয়ে দেখতে আসবে ছেলে, তা ছেলের বাবা বলছে এই খোকা অনেক কষ্ট করে সম্বন্ধটাকে রাজি করেছে, চ্যাটার্জি বাড়ির মেয়ে, বিরাট ঐশ্বর্য, তুই এক কাজ করিস, কি করবো বাবা? যে মেয়ের বাবা যা বলবে তুই বেশি বেশি করে বলবি। ও মা, বেশি বেশি করে বলতে বলেছে। তা ছেলে গিয়ে চেয়ারে বসেছে, মেয়ের বাবা জিজ্ঞাসা করছে বাবা তোমার পড়াশোনা কত দূর? তা ছেলে 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তা ছেলে বাবা বলেছে বেশি বেশি করে বলতে। তা ছেলে বলছে এমএ, এমএ অনার্স বলে দিয়েছে। এইবার মেয়ের বাবা জিজ্ঞাসা করছে বাবা তোমার হাইট কত, লম্বা হাইট কত? ছেলের হাইট 5 ফুট 8 ইঞ্চি, কিন্তু বেশ শরীরটা ফুরিয়ে বলছে 6 ফুট 2 ইঞ্চি। বাড়ি বাড়ি বলতে বলেছে, বাড়ি বাড়ি বলতে হবে। এইবার ছেলের কি হয়েছে? কাশি লেগেছে, করে কেসে উঠেছে। মেয়ের বাবা বলছে বাবা তোমার কি ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে? বলে না, ওই ছোটখাটো রোগ আমার ছোটখাটো রোগ ক্যান্সার। আর যেই বলেছে যুদ্ধ মেরে ওকে বিদায় করে দিয়েছে। তাই অতিরিক্ত মিথ্যা কথা বললে হবে না, একটা মাপ থাকতে হবে। তাই বলছে বেশ। এইবার কোথায় মিথ্যা কথা বলা যায়? বলে ব্যবসা ক্ষেত্রে। আপনারা দেখবেন বেলা 11টা বেজে গেছে, বাজারে যাবেন, যে সবজি বলবে বাবু 10 টাকা দিয়ে কিনেছিলাম কেজিতে, আপনাকে 5 টাকা দিয়ে দেব। এই দাড়ি পাল্লা ছুঁয়ে বলছি, একদম ফার্স্ট ক্লাস মিথ্যা কথা।
একদম মিথ্যা কথা। চপের দোকানে যাবেন, যত ঠান্ডা চপ হোক না কেন আপনাকে বলবেই গরম চপ। বাসের ভিতরে যত ভিড় থাকুক কন্ট্রাক্টর বলবে পিছনে ফাঁকা, এটা বলবেই, এটা ব্যবসা ক্ষেত্রে হবেই। একটা ছেলে ব্যবসা করে, তার নাম গোপাল। তা বাবু গেছে তার কাছে খাট কিনতে, বলে গোপাল একটা ভালো দেখে খাট দে তো। হ্যাঁ বাবু, যা খাট দেবো না, একবার দুর্দান্ত কাঠ। কি কাঠ? বলে একবার ছুঁয়ে কথা দিচ্ছি, শাল কাঠ। বাড়িতে নিয়ে গিয়েছে, যেই 2-4 জন বসেছে তবাস করে ভেঙে পড়েছে। বাবু ছুটতে ছুটতে কি বলে, তুই মিথ্যা কথা বললি কেন? বলে কই মিথ্যা কথা বলেছি? তুই যে ছুঁয়ে বললি শাল কাঠ। বলে হ্যাঁ, আমি যে পায়াটা ছুঁয়েছিলাম ওইটা শাল, আর বাকি সব ধুলো শিরিষ কাটে। এটাকে বলা হয় ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা। দ্বিতীয় কি বললেন, হাসি মজা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। আর চতুর্থ, যাহাই মঙ্গল তাহাই সত্য। কেমন? মায়ের কাছে টাকা আছে, কিন্তু ছেলে জেদ ধরেছে দুপুর বেলায়, মা 5 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। মা বলছে আমার কাছে টাকা নাই। মিথ্যা বললে অপরাধ হবে, কিন্তু এখানে অপরাধ হবে না কেন? না, মা জানে এই দুপুর রোদ্রে যদি ছেলেটা ঠান্ডা আইসক্রিম খায়, ছেলেটা ঠান্ডা লাগতে পারে। তাই যাহাই মঙ্গল তাহাই সত্য। তাই 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়। তুমি না করে দাও, বলো আমি দেব না। তুমি জানো না তোমার দরবারে কে এসেছে? বলে কে? বলে তোমার ঠকানোর জন্য তোমার দরবারে ওই ত্রিলোকের ভগবান আজকে আঁচল পেতে চলে এসেছে। আহা, যেই না এই কথা বলা, বলি বলছে গুরুদেব, গুরুদেব আগে ভাবছিলাম আমি দেব কি দেব না, কিন্তু এখন আমি ভাবছি আমি দেবই দেব। কেন দেবেই দেবে কেন? বলে আমি দেবই দেব, আর আমি জগৎকে দেখাবো, দেখো জগৎ, যে যে যার কাছে জগতের সকল মানুষ আঁচল পেতে ভিক্ষা চায়, সেই ভগবান আজকে বলির কাছে ভিক্ষা চাইতে এসেছে। আমি ভিক্ষা দেবো, আর জগৎবাসীকে বলবো, দেখো জগতের জীব, ভগবান এসে আমার কাছে ভিক্ষা চাইতে। ভগবান এসে, আহা। তাই শোনো, বসুদেব বলছেন 5 জায়গায় মিথ্যা কথা বললে দোষ হয় না। এইবার বসুদেবের যেই নেই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে কংস বললেন, বাহ, আমি কথা দিলাম তোমাদের 2 জনকে আমি প্রাণে হত্যা করব না, কিন্তু আজ থেকে তোমরা 2 জন আমার কারাগারে বন্দী হয়ে থাকবে। ওমা, মহাজন বলছেন কি কথা? মহাজন বলছেন যে বসুদেব দেবকী যেমন ওই কংসের কারাগারে থেকে ভগবানকে কেঁদে কেঁদে পেয়েছে, আমরাও যদি সংসারূপ কারাগারে থেকে ভগবানকে কেঁদে ডাকতে পারি, তাহলে আমরাও ভগবানকে একদিন পাবোই পাবো। তাই বসুদেব আর দেবকী কংসের কারাগারে আর কাঁদে, আর বলে, দয়াময়, আর যে সহ্য করতে পারছি না, এসো দয়াময় এসো, আর সহিতে না পারি, ওগো ভব ভয় হারি, কৃপা করে এসো এ ধরা, আহা কৃপা করে এসো এ ধরা, কৃপা করে সহিতে না পারে ভব ভয় হারি, কৃপা করে এসো হে ধরা, তুমি কৃপা করে এসো হে ধরা। মায়ার কারাগারে হাহাকারি করে দেখেছি যে কতবার তব নাম ধরে, মায়ার কারাগারে
হাহাকার করে দেখেছি যে কতবার তব নাম ধরে তুমি যে ভগবান রাগ ভক্তের কৃপা করে এসো এ ধরা কৃপা করে এসো এ ধরা হে কৃষ্ণ করুণা করুণা শুদ্ধ দীনবন্ধ জগৎপথ জগৎ পথে রাধাকান্ত ভাবে ডাকা ভগবান দৈববাণী হলো মাগো তুমি অমন করে কেঁদো না আমি কথা দিয়েছি অষ্টম গর্ভের সন্তান হয়ে যাব প্রথম তো যেতে পারবো না তারা তো মৃত্যুবরণ করবে ওমা এই দেবকীর 6 পুত্রের মৃত্যু হলো কেন নেরা ছিল মরীচি ঋষির পুত্র 6 পুত্র যখন বনের মধ্যে খেলা করছিল তখন তাদের পিতামহ ব্রহ্মা তার নিজের কন্যাকে আলিঙ্গন করছে এটা থেকে উপহাস করে হেসেছে তাই ব্রহ্মা অভিসম্পদ করেছিল যা আমি অভিসম্পদ করছি যে তোরা যেমন অসুরের মতন হাসলি অসুর বলে তোদের জন্ম হবেই হবে তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন বলে তা আসার নয় তবে কবে না আগামী জন্মে যেদিন তোমাদের নিজ পিতা নিজের হাতেতে বদিবে সেই দিনই তোমাদের অপরাধ খণ্ডন হয়ে যাবে তাই কথা ছিল নিজের পিতার হাতে যদি মৃত্যু হয় কিন্তু কে জন্মগ্রহণ করলেন কালনিমির ঘরে কিন্তু কালনিমি মারা গেছে কি হবে তো এই কালনিমিকেই কংস করে জন্মগ্রহণ করাবে আর কংসের হাতে যদি 6 পুত্র মারা যায় পাপ থেকে নাশ হয়ে তারা আবার সবাই কি হবে না মরীচি ঋষির পুত্র হয়ে যাবে তাই পাপ থেকে নাশ হওয়ার জন্য ওই প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন ওই দেখো কি অপূর্ব দেখতে বলি 10 মাস 10 দিন হইল পুরন 10 দিন 10 মাস হইল পুরাণ 10 মাস 10 দিন হইল পুরন 10 মাস 10 দিন হইল পুরাণ কালে কীর্তিমান করিল জন কালে কীর্তিমান করিল গগনের চাঁদ নেমে এলো গগনের চাঁদ নেমে এলো চাঁদ নেমে এলো গগনের চাঁদ নেমে এলো শিবরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না গো বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো দেবকীর মন প্রাণে আনন্দ আর ধরে না গো দেবকীর মনে নিতাই গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে হরি 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 বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো ভারী সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে কিন্তু মা কি কথা ছিল যে সন্তান জন্মগ্রহণ করবে আগে তার কংসের কাছে নিয়ে যেতে হবে তাই বসুদেব হাঁটতে হাঁটতে নিয়ে চলেছেন যেতে যেতে যেই না কংসের কোলে ওই ছোট্ট ছেলেটাকে দিয়েছে ছোট্ট ছেলেটার বদনের দিকে তাকিয়ে কংস চমকে বলছে গো বসুদেব তুমি কি পাগল হলে এত সুন্দর ফুটফুটে ফাটনি আমার আমি কি তাকে মারতে পারি তুমি কি পাগল হলে আহা বোনের মুখটা একদমই কেড়ে নিয়ে বসিয়ে দিয়েছে তুমি নিয়ে যাও আজ আর মারবো না অন্য কোনোদিন আমি একে আর মারবো না তুমি নিয়ে চলে যাও বসুদেব তখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছেন যেতে যেতে মনে মনে চিন্তা করছেন কংস কেন দয়া করলো কেন না শাস্ত্র বলছে মহাজন বলছেন না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন হাত পাতবে না আজকে 100 টাকা দিলে কালকে 1000 টাকা আদায় করে নেবে তাই না খেয়ে থাকবে কিন্তু অসল লোকের কাছে কোনোদিন তুমি হাত পাতবে না তা বেশ যখন নিয়ে যাচ্ছে আর এদিকে নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে আজকে কংসের রাজ্যে হাসির হচ্ছে
ওগো বলো বলো যন্ত্র ওই রাধা নাম মন্ত্র, ওই রাধা নাম ছাড়া জীবের গতি নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। আহা বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। রাধা নাম ছাড়া কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম ছাড়া গতি নাহিয়া। যেই না নারদ ঋষিকে দেখেছেন সঙ্গে সঙ্গে কংস প্রণাম করে বলছেন, নারদ ঋষি আপনি তো মঙ্গলের জন্য এসেছেন। বলে হ্যাঁ। বলে তোমার মতো পাগল লোক তো আমি দুটো দেখি নাই। বলে কেন ছেড়ে দিলে? বলে কি করবে? বলে আমাদের অষ্টম সন্তান মারবে, প্রথমকে কেন আমি হত্যা করব? বলে তুমি এটা জানো যে দেবতারা যদি উল্টো গুণে থাকে তাহলে 8 নম্বরটা তো 1 নম্বর হয়ে যাবে, এই তুমি দূরদর্শী। হায় 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 হায়, নারায়ণ নারায়ণ বলে এক ফোঁটা মুখের ভিতর দিলেই কাজ শুরু হয়ে যায়। তাই যেই না এই কথা শোনা, কংস ছুটতে ছুটতে গিয়ে ওই ছোট্ট ছেলেটাকে কেড়ে নিয়ে আছাড় মেরে মেরে দিয়েছে। জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়, জন্মায় মেরে দেয়। এইবার আসবে কে? এইবার আসবে দাদা বলরাম। ভগবান যোগমায়াকে বললেন, যোগমায়া মা দাদা বলরামকে ওই দেবকী গর্ভে থেকে রোহিণী গর্ভে পাঠিয়ে দাও। আকর্ষণ করে নিয়ে গেল, তাই তার নাম হলো শঙ্কর্ষণ বলরাম। আর এক নাম হচ্ছে বলাই। কেন বলাই? বলাই বলাই, যিনি নাম বলাই তিনি হলেন গুরু দত্ত। এই জগতে গুরু ছাড়া এক পাও তুমি চলতে পারবে না, তাই না? রামকৃষ্ণদেব একদিন বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর গুরু কেন ধারণ করতে হবে? তখন রামকৃষ্ণ বলেছিল, রে বিলে ওই দেখ গঙ্গা থেকে স্টিমার যাচ্ছে, বলতো ওইটা চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে 1 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওর পিছনে যে ডিঙি নৌকাটা যাচ্ছে ওইটা যেতে কত সময় লাগবে? বলে 5 ঘন্টা লাগবে। বলে বেশ, এইবার বল ওই স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকা বেঁধে দেওয়া যায় কত সময় লাগবে? বলে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলে তুমি জানো না স্টিমারের পিছনে ডিঙি নৌকা বেঁধে দিলে তারা হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, জানো না? বলে ওটা তো আমি বুঝি, কিন্তু তুই তো বুঝিস না। বলে কেন? না স্টিমারের পিছনে যেমন ডিঙি নৌকা বেঁধে দিলে তার হাল বাবা পাল বাবা লাগে না, স্টিমারের গতিতেই চলে যায়, ঠিক তদ্রূপ আমাদের হৃদয়রূপ এই ডিঙি নৌকাটাকে যদি গুরুরূপ স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায়, শেষের দিনে ভজন সাধন যতটুকুই কম করো না কেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হানিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরিবোল বলে ভগবানের চরণে কান্দে তোমাকে নিয়ে যাবেই যাবে, যাবেই যাবে গুরু। তাই গুরু ভজন করো। তাই যেই না বলরাম জন্মগ্রহণ করলেন, এইবার কে আসবে মা? অষ্টম সন্তান। কংসের কারাগার আজকে আলোয় আলোকিত। কি অপূর্ব, কি রূপের ছটা মা দেব কি। কংস মনে মনে চিন্তা করছে, এইবার তো আমার শত্রুটা আসছে, তাহলে একে মেরে দেবো। একে মরলে ওটাও মরে, এটাও মরে, শত্রু বিনাশ হয়ে যায়। কংস মনে মনে চিন্তা করছে, না না তাই কি হয়, একেতে মহিলা তাতে পূর্ণ গর্ভা, মারলে পরে তো আমার নরকেও ঠাই হবে না, এখন মারবো না, আমি জন্ম হওয়ার পরে মারবো। ওমা এই বলে কিছু লোক আজকে কংসের কারাগারে সে আনন্দ নৃত্য করছে। কারো 4টে মাথা, কারো 5টা মাথা, কারো 6টা মাথা। 4টে মাথা কার? ব্রহ্মা। বলে কেন আনন্দ করছে? বলে আকাশে মেঘ হলে কার আনন্দ হয়? বলে চাষির মনে আনন্দ হয়। বলে চাষিটাকে বলে ব্রহ্মা। কৃষ্ণ মেঘের আনন্দ থেকে বড় আনন্দ, আহা আমার প্রভু আসবে। আর কার আনন্দ হয়? বলে না
ময়ূর পেখম মেলে নাচে আকাশে মেঘের উদয় দেখবে। তা ময়ূরটাকে বলে শিব নিত্য বিনোদিনী। বলে এইবার আর আনন্দ হয়, বলে চাতক পাখির আনন্দ হয়। বলে চাতকটাকে বলে সাধুগুরু বৈষ্ণব। আমার ভগবানের আনন্দ উদয়ের মেঘ থেকে সবাই আনন্দে আজকে নৃত্য করছে। তাই দেখছেন, ওই দেখো গোলক ছাড়িয়া হরি আইলা মথুরাতে, গোলক ছাড়িয়া হরি গোলক গোলক ছাড়িয়া হরি আইলেন মধুপুরে। ওই দেখো জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে, জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে। আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ। জীবের গতিতে তারণ, আইলেন প্রভু নারায়ণ। আইলেন প্রভু নারায়ণ। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো। ভক্তের ওই মন প্রাণে আনন্দ আর ধরে না। ভক্তের ওই মন প্রাণে আনন্দ আর ধরে না গো। সবাই উলধ্বনি করে আনন্দ আর ধরে না রে, সবাই হলো ধরি করে আনন্দ আর ধরে না গো। সবাই হরিধ্বনি করে আনন্দ আর ধরে না রে। সবাই হলো ধরি করে, তাই গৌর হরি হরি বলে, সবাই হরি ধরি করে, হরি 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 বলে সবাই হরি ধরি করে, হরি 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 বলে সবাই হরি ধরি করে, হরি 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 বলে সবাই হরি সবাই হরি ধরি করে আনন্দ আর ধরে না গো। রাধা রাম রাধা রাম চিনিব আমি রাধা রাম, কিনিব আমি। রাধা রাম। বলে বেশ যমুনা, তুমি আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি নিত্য নতুন তোমাকে লীলা দর্শন করাবে। তাহলে শুধু তুমি কৃষ্ণ চাইছো না, বলে না এতদিন নয় কাঁদলাম, তবে কয়েক বছর নয় কাঁদবো, তবে যুগল হয়েই দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যমুনার নীলি জলে যুগল হয়েই দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, যমুনার নীলি জলে যুগল হয়েই দেখা দিও। যমুনার নীল নিতাই গৌর হরি হরি, যুগল হয়ে দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও। যুগল হয়ে দেখা দিও। আয়া, সেই কথা মনে পড়ে গেছে গোবিন্দ। এই তো আমিও আছি, সখীরাও আছে। কি করে মা মনোবাসনা পূর্ণ করিয়েছিল? যোগমায়া মা এসেছিল। হে গোবিন্দ, কি করে ভক্তের মনোবাসনা পূর্ণ করাবে? তাই যোগমায়া মা নিজে এই দেহটাকে নৌকা তৈরি করেছিল, করে ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়েছিল। কিভাবে কিভাবে করেছিল? মা শোনো শোনো, কিভাবে না, নৌকাটাকে তৈরি করেছিল দেহ নৌকা। বলে বহির্জগতের নৌকা তৈরি করতে গেলে কি লাগে? বলে শক্ত মোটা কাঠ। তাহলে এই জগতের শক্ত মোটা কাঠ কি? বলে বিবেক আর বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য। ওমা কাকে বলছে? বিবেক ও বৈরাগ্য দিয়া গলুয় গহরিল দিয়া হাওলি। বিবেক বৈরাগ্য দিয়া কলয়ে করিল, বিবেক আর বৈরাগ্য বিবেক আর বৈরাগ্য সাধনারও আগে লাগে। বিবেক আর বৈরাগ্য সাধনার আগে আগে বিবেক